উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই, সব প্রশ্নের উত্তর দিতে নেই এবং তোমাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে না। তুমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করে যাও, তোমার কাজই জবাব দেবে। এবং তোমাকে হয়তো মানুষ সেটা আউট অফ জেলাসি হোক বা তাদের কোনো একটা না পাওয়া থেকে হোক, হয়তো অনেক সময় অনেকে ডিস্টার্ব করতে চাইবে, অনেক মিথ্যা ছড়াবে বা অনেক কিছু হবে। জাস্ট ডোন্ট বদার দ্যাট, ইগনোর ইট। এবার অপু বিশ্বাসকে নিয়ে সরাসরি মুখ খুললেন শবনম ইয়াসমিন বুবলি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গতকাল একটি ইন্টারভিউতে উপস্থিত ছিলেন শবনম ইয়াসমিন বুবলি। সাংবাদিক বুবলিকে প্রশ্ন করেন, অপু বিশ্বাস যে আপনাকে নিয়ে নানান রকম মন্তব্য করে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? উত্তরে বুবলি বলেন, উনি আসলে একটা ছোট লোক, ওনাকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। তাছাড়া আমার স্বামী শাকিব খান বলেছেন, অপু বিশ্বাস অত পড়াশোনা করেনি, খুব একটা শিক্ষিত না, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না। তো এরকম একটা মহিলা তোমাকে নিয়ে অনেক রকম কথাই বলতে পারে, কিন্তু তুমি তাকে নিয়ে কিছু বলবে না, তুমি সবসময় চুপ থাকবে। তুমি ভালো ভালো কাজ করে যাও, তুমি একজন শিক্ষিত এবং ভালো ফ্যামিলির মেয়ে। অপু বিশ্বাসের মতো অশিক্ষিত মেয়ের সাথে মুখ চালানো তোমার কাজ নয়। শাকিব খান আরো বলেছেন, তুমি ভালো ভালো কাজ করো, কাজের মাধ্যমে তুমি উত্তর দিয়ে দাও, সব সময় চুপ থাকবে, যার তার সাথে কথা বলতে যাবে না। নিচু মানুষের সাথে কথা বললে তোমার নিজের সম্মানটাই নষ্ট হবে। বুবলি বলেন, আমি আমার স্বামীর কথা মেনে চলার চেষ্টা করছি, কারণ আমি দেখেছি অপু বিশ্বাসের সঙ্গে কথা বলতে গেলে, তার সাথে কথা বললে বা চলাফেরা করার চেষ্টা করলে আসলে নিজেকেই ছোট করা হয়। কারণ অপু বিশ্বাসের নিজের তো কোনো সম্মান নেই, যা তা বলে সে ইন্টারভিউতে। উনি কিভাবে ইন্টারভিউগুলোতে কথা বলে, হাহাহিহি করে, সেটা আপনারা সবাই নিশ্চয়ই দেখেন। একজন অভিনেত্রী এবং একজন গুণী শিল্পীর কাছ থেকে কিন্তু এরকম জিনিস আশা করা যায় না। সে হিসেবে আমি বলতেই পারি, আসলে উনি কোনো শিল্পীর পর্যায়েই পড়ে না, অভিনয়ের জানে না। শাকিব খানের কাঁধে ভর করে উনি এই পর্যন্ত এসেছে। আর এটা তো সত্যি কথা, অপু বিশ্বাসের লেখাপড়া নেই, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না, তার কাছ থেকে আসলে কি বা আশা করা যায়? তাই আমি আমার স্বামীর কথা রেখে এবং আমি নিজেও চিন্তা করে দেখেছি, এরকম অশিক্ষিত মানুষের সাথে কথা বলতে যাওয়া, তর্কে যাওয়া মানেই নিজেকে অসম্মান করা, নিজেকে ছোট করা। তাই আমি অপু বিশ্বাসের কোনো পোস্টের বিনিময়ে কোনো পোস্ট করি না, তাকে নিয়ে আমি কোনো কথাও বলি না। আমি সবসময় নিজের সম্মান বাঁচিয়ে চলার চেষ্টা করছি। আসলে কুকুর কামড় দিলে তো তাকে আর কামড় দেওয়া যায় না।